নমস্কার। আমরা এখন নিউট্রালাইজেশন রিঅ্যাকশানের কনসেন্ট্রেশন চেঞ্জ এবং কনসেন্ট্রেশন ক্যালকুলেশনের নিউমেরিক্যাল শিখব। তার আগে আমরা জেনে নিই নিউট্রালাইজেশন রিঅ্যাকশান কি। নিউট্রালাইজেশন রিঅ্যাকশান হলো কোনো একটি অ্যাসিডের সঙ্গে একটা বেসের রিঅ্যাকশান। যদি পুরো অ্যাসিডটাকে বেস রিঅ্যাকশান করে ফেলে তখন তাকে বলবো নিউট্রালাইজেশন রিঅ্যাকশান। এখন অ্যাসিড বা বেস কেউ একজন বেশি হলে নিউট্রালাইজেশন হবে, হবার পর যে বেশি সে পড়ে থাকবে। তাই নিউট্রালাইজেশন রিঅ্যাকশানের নিউমেরিক্যাল মানে বোঝায় অ্যাসিড এবং বেসের রিঅ্যাকশান। এখন অ্যাসিড এবং বেস যদি পুরোটাই রিঅ্যাকশান করে ফেলে, মানে নো এক্সট্রা, কোনো এক্সট্রা না থাকে, তখন আমি এই ফর্মুলাগুলো ইউজ করব। আর যদি দেখি অ্যাসিড এবং বেস পুরো রিঅ্যাকশান করে ফেলেছে, করবার পর অ্যাসিড বা বেস কেউ না কেউ এক্সট্রা হয়েছে, তখন আমি এক্সট্রার এই ফর্মুলা ইউজ করব। কিভাবে ফর্মুলাটা ইউজ করব আমরা একটু বাদে শিখব, কিন্তু এটা বুঝে রাখো অ্যাসিড যতটা নিয়েছো বেসও ততটা নিয়েছো। যদি এমন কেস হয়ে থাকে তখন নো এক্সট্রা হবে, অর্থাৎ আমি এই ফর্মুলা ইউজ করব। কিন্তু অ্যাসিড বা বেসের মধ্যে তুমি একজনকে বেশি পরিমাণে নিয়েছো, সেটা অ্যাসিডও হতে পারে বা বেসও হতে পারে, তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। তো যদি আমার কাছে যতটা অ্যাসিড নিয়েছো ততটাই যদি বেস নিয়ে থাকো, অর্থাৎ নো এক্সট্রা, তখন আমার কাছে ফর্মুলা হয় দেখব এইটা, নয় দেখব এইটা ইউজ হচ্ছে। এই ফর্মুলাটা কখন ইউজ হবে না, যদি আমাকে ভি মানে ভলিউম আর এন মানে বোঝায় কনসেন্ট্রেশন ইন নর্মালিটি ইউনিট, নর্মালিটিতে যদি আমাকে কনসেন্ট্রেশন বা স্ট্রেংথ বা বাংলায় বলা হয় গাঢ়ত্ব দিয়ে দেয়। তাই অনেক সময় কনসেন্ট্রেশনকে স্ট্রেংথ বলা হয়ে থাকে ইংরাজিতে, তাই ফর্মুলাটাকে অনেক সময় বইতে লেখা থাকে V1S1 = V2S2। কিন্তু মনে রাখবে এই এসটা সবসময় কিন্তু নর্মালিটি ইউনিটে হতে হবে। অন্য কোনো ইউনিট থাকলে তাকে চেঞ্জ করে নর্মালিটিতে নিয়ে আসব। যেমন আমাকে যদি মোলারিটি ইউনিটে দেওয়া থাকে, আমি নর্মালিটিতে কি করে আনব না, তার সঙ্গে একটা এক্স মাল্টিপ্লাই করব। এই এক্সটা কি, এক্সটা ভ্যালেন্সি হতে পারে, চার্জ হতে পারে, অ্যাসিডের জন্য বেসিসিটি হতে পারে, অর্থাৎ যতগুলো H+ আয়ন দেয়, বা বেসের ক্ষেত্রে অ্যাসিডিটি হতে পারে, অর্থাৎ যতগুলো H- আয়ন দেয়, অথবা রিঅ্যাকশানের সময় কতগুলো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে সেই ভ্যালুটা এক্স হতে পারে। কিন্তু নিউমেরিক্যাল করবার সময় নর্মালিটিতে গিয়ে আমি কিন্তু কাজ করব। কিন্তু অনেক সময় দেখবে তোমার কাছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হচ্ছে, কিন্তু দেখবে ওয়েট দিয়ে দিয়েছে, তখন মনে রাখবে W/E × 1000 = N × V, এই ফর্মুলায় আমি ফেলব। একটা কথা বলা দরকার যে এই ইকুয়েশন সাইনের এই লেফটে যেটা রয়েছে সেটাকে যদি অ্যাসিড ধরো, তাহলে রাইটের পোর্শনটাকে বেস ধরবে। উল্টোটাও করতে পারো, এটাকে অ্যাসিড ধরলে এটাকে বেস ধরবে। লাইকওয়াইজ সেকেন্ড ফর্মুলার ক্ষেত্রেও বলবো এই পোর্শনটাকে অ্যাসিড ধরলে এটাকে বেস ধরবে, বা এটাকে বেস ধরলে এটাকে অ্যাসিড ধরবে। কিভাবে ধরে করবে আমি নিউমেরিক্যালে তোমাকে শেখাবো। এখন কোনটা ধরবো সেটা ডিপেন্ড করবে আমাকে কোশ্চেনে কি বলা আছে। আরেকটি কথা বলা দরকার, অনেক সময় ডাইলুট করলে কতটা কনসেন্ট্রেশন চেঞ্জ হয় অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে, তখনও কিন্তু এই নিউট্রালাইজেশনের ফর্মুলা V1N1 V2N2 ফর্মুলায় ফেলবো। কিন্তু এখানে কন্ডিশনটা হলো একটা অ্যাসিড এবং আরেকটা বেস নয়, এখানে ভিটা হবে টোটাল ভলিউম হবে। আমি তোমাকে 10খানা নিউমেরিক্যাল করাবো, তার মধ্যে এই সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কখন কোন ফর্মুলা তুমি ইউজ করবে। আর একটা কথা, অনেক সময় নিউট্রালাইজেশন রিঅ্যাকশান হচ্ছে
বা সলিউশন প্রিপারেশান হচ্ছে, অনেক সময় ভ্যালুটা পার্সেন্টেজে দেওয়া থাকে। এই পার্সেন্টেজে দেওয়া থাকলে অনেক সময় আমাদের করতে প্রবলেম হয়। এখন দেখো, এই পার্সেন্টেজ দু রকমের হয়। একটা হলো ওয়েট বাই ভলিউম, অর্থাৎ বোঝায় 100 ml এর মধ্যে কত গ্রাম আছে, সেটাকে বলা হয় ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ। কোশ্চেনে দেওয়া থাকবে ব্যাকেটে কি পার্সেন্টেজে কোশ্চেনটা দেওয়া আছে। ওয়েট বাই ভলিউম X% যদি হয়ে থাকে, তার মানে বোঝায় X গ্রাম আছে 100 ml এর মধ্যে, তার মানে মোলারিটির ফর্মুলা হয় মোল বাই লিটার, মোল বাই লিটার। তাহলে মোল কি করে বার হবে? X গ্রাম যদি থেকে থাকে, X বাই মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 1000। সো এইভাবে তোমাকে যদি X% W/V বলে দেয়, এইভাবে আমি মোলারিটি টার্মটা বার করতে পারি। আর যদি মোলারিটি টার্মটা বার করে নিতে পারি, X মাল্টিপ্লাই করলে নর্মালিটি বেরিয়ে যাবে। Xটা মানে বলেছিলাম এইগুলো। কিন্তু যদি তোমাকে পরীক্ষায় কোশ্চেনটা পার্সেন্টেজে দেওয়া আছে, কিন্তু W/W পার্সেন্টেজে দেওয়া আছে, মানে ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজে দেওয়া আছে, তার মানে বোঝাচ্ছে 100 গ্রামের মধ্যে X গ্রাম আছে, 100 গ্রামের মধ্যে আছে আমার কাছে X গ্রাম, এটা বোঝায় W/W পার্সেন্টেজ দিলে। আর যদি W/V দিত, তাহলে 100 ml এর মধ্যে আছে X গ্রাম। তো যদি এরকম পার্সেন্টেজ যায়, তখন মোলারিটির জন্য সিম্পল এই ফর্মুলাটা তুমি বসিয়ে দাও, পার্সেন্টেজের যে ভ্যালুটা ইন্টু ডি, ডি মানে ডেন্সিটি বা ঘনত্ব, ইন্টু 10 ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট। এখান থেকে তুমি মোলারিটিটা পেয়ে যাবে এবং মোলারিটির সঙ্গে এক্স মাল্টিপ্লাই করবে, এক্স মানে এইগুলো থাকবে, যে কোনো একটা করলে নর্মালিটি পেয়ে যাবে। সেই নর্মালিটিটা এই সব জায়গায় বসিয়ে দিয়ে তুমি নিউমেরিক্যালগুলো সলভ করতে পারো। আর একটা জিনিস মনে রাখবে, মোলারিটির সঙ্গে মোলালিটির রিলেশনটা কি? 1/m = D/m মাইনাস mb/1000। আর কোনো কারোর ইকুইভ্যালেন্ট ওয়েট বোঝায় তার মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই এক্স। ওকে, এই পুরো জিনিসটা যদি মাথার মধ্যে রেখে দিতে পারো, আমি এটা বিশ্বাস করি যে কোনো নিউমেরিক্যাল তুমি করে দিতে পারবে। এখন তুমি দেখবার চেষ্টা করো আমি বিভিন্ন নিউমেরিক্যালে কি করে আমি এই কনসেপ্টগুলোকে অ্যাপ্লাই করছি। সো এই ফর্মুলাটা ভালো করে মাথার মধ্যে গেঁথে নাও। এক্সট্রা থাকলে কি হবে আর কোনো এক্সট্রা না থাকলে কি হবে, এই ফর্মুলাটা বা কোনটা পার্সেন্টেজ দিয়ে দিলে কিভাবে কি পার্সেন্টেজ দিয়েছে তার উপর কিভাবে এমটা ক্যালকুলেট করব, কারণ আমার টার্গেট আলটিমেটলি এন ক্যালকুলেট করা। এম ক্যালকুলেট করবার পর এক্স মাল্টিপ্লাই করে দিলেই এন বেরিয়ে যাবে, সেই এনটা এই সব জায়গায় পুট করে দিলে আমার নিউমেরিক্যালটা খুব সহজেই সলভ হয়ে যাবে। সো এই ফর্মুলাটার পেছনে আমি এতটা সময় নষ্ট করলাম এই কারণে, এই ফর্মুলাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোনো নিউমেরিক্যাল করবার জন্য। তাই আমি যা যা কথা বললাম এই 8 মিনিট ধরে, সেই জিনিসটা ভালো করে নিজের মধ্যে কিন্তু গেঁথে নাও, সো দ্যাট আমি এরপর যে 10টা প্রবলেম করব তোমার কাছে যাতে খুব ইজি লাগে। সুতরাং বন্ধুরা, আমরা এবার নিউমেরিক্যালে চলে আসছি। 10টা নিউমেরিক্যাল করব। প্রথম নিউমেরিক্যাল বলেছে নর্মালিটি বার করতে বলেছে মিক্সারে, মিক্সড করানো হয়েছে। দেখো, একটা অ্যাসিড একটা বেস মিক্সড করানো হয়েছে। যখনই নিউমেরিক্যাল করবে আমি তোমাকে বলেছি সবসময় টার্গেট থাকবে নর্মালিটিতে নিয়ে গিয়ে কাজ করতে হবে, কিন্তু এটা মোলারিটি দেওয়া আছে। সো এম থেকে নর্মালিটিতে যাওয়ার জন্য এক্স মাল্টিপ্লাই হয়। এক্স মানে কি বোঝায়? অ্যাসিডিটি, বেসিসিটি, ইলেকট্রন চেঞ্জ, যেটা এখানে আছে। সো দেখো এখানে H2SO4 আছে, সুতরাং এ কটা H প্লাস দিচ্ছে? দুটো H প্লাস দিচ্ছে। তার মানে আমি বলবো 0.5, তার আগে কি মাল্টিপ্লাই হবে? এক্স। এক্সটা কত এখানে? দুটো দিচ্ছে বলে 2, তার মানে আমার কাছে হলো 1 নর্মাল H2SO4। ওকে, এর পরের কাজটা কি? এর পরের কাজটা হলো তুমি অ্যাসিডের ক্ষেত্রে, অ্যাসিডের জন্য তুমি এইটার সঙ্গে এটার মাল্টিপ্লাই করো, 500-র সঙ্গে 1 মাল্টিপ্লাই করো। তাহলে 500-র সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে কি হয়? 500 ml নর্মাল H2SO4, রাইট? আর এটা তো এনে দেওয়াই আছে, কারণ আমাকে সবসময় এনে গিয়ে নিউমেরিক্যালটা করতে হয়। এই 500-র সঙ্গে 200 মাল্টিপ্লাই করো, তাহলে করলে কি হবে? 1000 ml নর্মাল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সো ফ্রেন্ড, আমি যদি বলি অ্যাসিড আর বেস রিয়াকশান হচ্ছে, কে বেশি পরিমাণে রয়েছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বেশি পরিমাণে রয়েছে। কতটা বেশি আছে?
না 1000 মাইনাস 500, তাহলে 500 রিয়াকশান করেছে পুরোটা, করবার পর ক্যালসিয়াম হাইড্রক্সাইড তোমার কাছে এক্সট্রা রয়েছে। এক্সট্রা কী করে বার করবে বুঝেছো? এর দেখবে ভলিউমের সঙ্গে কনসেন্ট্রেশন মাল্টিপ্লাই করবে, এর ভলিউমের সঙ্গে কনসেন্ট্রেশন মাল্টিপ্লাই করবে, করবার পর দেখবে কে এক্সট্রা হচ্ছে। কিন্তু মাইন্ড ইট, সবসময় কিন্তু নর্মালিটিতে গিয়ে কাজ করতে হবে, সুতরাং তোমাকে ট্রান্সফার করে নিতে হবে নর্মালিটি ইউনিটে। এতদূর ক্লিয়ার? এবার তুমি এক্সট্রা পেয়েছো। দেখো বন্ধুরা, এক্সট্রা থাকলে কি কি ফর্মুলা হয়? এক্সট্রা এমএল নর্মাল ডিভাইডেড বাই ভলিউম, টোটাল ভলিউম সমান সমান তার নর্মালিটি বেরিয়ে যাবে। তার মানে নর্মালিটি বার করার ফর্মুলাটা কী হবে? কি বলেছি? এক্সট্রা এমএল নর্মাল, তাহলে এক্সট্রা কত হচ্ছে 500, তাহলে 500 এমএল নর্মাল, রাইট? ডিভাইডেড বাই টোটাল ভলিউম, দেখো তুমি কত মিশিয়েছিলে, 500-র সঙ্গে 500 মিশিয়েছিলে, তাহলে 500 প্লাস 500 এমএল। বুঝেছ? তাহলে বুঝতে পারলে ফর্মুলাটা, এক্সট্রা এমএল নর্মাল ডিভাইডেড বাই টোটাল ভলিউম। এক্সট্রা কী করে বার করলাম? ক্লিয়ার? তার মানে এটা করলে কত হচ্ছে? 0.5 নর্মাল। কি এক্সট্রা হয়েছিল? ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তার মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড তোমার কাছে এক্সট্রা। ওকে, আমি একই রকম দ্বিতীয় প্রবলেমটাও রেখেছি। দেখো তোমাকে কি বলেছে, দেখো এগেইন এটা মোলারিটিতে আছে, আমার টার্গেট হলো নর্মালিটিতে কনভার্ট করা। তাহলে বলো, দেখো এইচটের উপর দুটো এইচ প্লাস দেয়, তার মানে 2 × 0.2 নর্মাল, তার মানে 0.4 নর্মাল। ওকে, নর্মালিটিতে কনভার্ট করে নিতে হবে, আর এটা নর্মালিটিতেই দেওয়া আছে, সুতরাং আমার কোনো সমস্যা নেই। তারপরে প্রথম কাজ হবে 100-এর সঙ্গে 0.4 মাল্টিপ্লাই করো। সো 100 × 0.4, 100 × 0.4 কত হয়? নিশ্চয়ই বলবে তুমি, 100 × 0.4 হবে 40 ml নর্মাল সালফিউরিক অ্যাসিড, রাইট? এবার তুমি 100-এর সঙ্গে 0.2 মাল্টিপ্লাই করো, 100-এর সঙ্গে 0.2 মাল্টিপ্লাই করলে কী হবে? 20 ml নর্মাল NaOH। এখন বলো তো কে এক্সট্রা আছে? এক্সট্রা আছে সালফিউরিক অ্যাসিড। কতটা আছে? 40 - 20 করে দাও, তার মানে 20 ml নর্মাল সালফিউরিক অ্যাসিড এক্সট্রা আমার কাছে পড়ে রয়েছে। ওকে, তাহলে এক্সট্রা পড়ে থাকলে ফর্মুলা কি? নর্মালিটি সমান সমান এক্সট্রা কতটা আছে ডিভাইডেড বাই টোটাল ভলিউম। সো নর্মালিটি হবে এক্সট্রা যেটা পড়ে রয়েছে 20 ml নর্মাল ডিভাইডেড বাই টোটাল ভলিউম। টোটাল মানে 100-এর সঙ্গে 100 মেশানো হয়েছে, তাহলে 100 + 100 ml। ওকে, ক্যান্সেল আউট হয়ে গেল। ক্যান্সেল আউট হলে যেটা পড়ে থাকছে 20 ডিভাইডেড বাই 200, দ্যাট ইজ 0.1 নর্মাল। তাহলে এটা নিশ্চয়ই ক্লিয়ার তোমার কাছে যে তোমার কাছে এক্সট্রা পড়ে থাকলে তুমি কিভাবে নিউমেরিক্যালে ইউজ করবে। আমি আশা করব এই দুটো নিউমেরিক্যাল দিয়ে তোমাকে সেটা বোঝাতে পেরেছি। এবার যখন কোনো এক্সট্রা থাকবে না, তখন দেখবে কোশ্চেন পেপারে বলবে কমপ্লিট নিউট্রালাইজেশন। কমপ্লিট নিউট্রালাইজেশন মানে কোনো এক্সট্রা থাকবে না, সে তুমি দেখতে পাবে কোশ্চেনে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আসছে। দেখো আমাকে ডেনসিটি বলে দিয়েছে, ডেনসিটি অফ 3 মোলার। দেখো এই মোলার কোনটাকে বলা হয়? মোলারিটিটাকে মোলার বলা হয়ে থাকে। তার মানে 3 মোলার মানে এম এর ভ্যালু বলেছে, রাইট? তাহলে এম এর ভ্যালু বলেছে 3, ডেনসিটি বলেছে, তার মানে ডি বলেছে 1.110, রাইট? NaOH বলেছে, NaOH মানে কি জানতে পারি? তার মলিকুলার ওয়েট জানতে পারি, মানে MB দিয়ে দেখানো হয় যেটা। NaOH এর মলিকুলার ওয়েট কত হয়? 23 + 16 + 1 মানে 40। তাহলে কোশ্চেনে দেখো কি কি জানতে পারি? M জানি, D জানি, আর মলিকুলার ওয়েট জানি 40। ওকে, এবার তুমি দেখো আমাকে কি বার করতে বলেছে? মোলারিটি বার করতে বলেছে, মানে ক্যাপিটাল M বার করতে বলেছে, তাই তো? তাই তো, ক্যাপিটাল এমকে দেখো মোলারিটি বলা হয়, তাই তো? মোলারিটি বলা হয় ক্যাপিটাল এমকে। টার্মগুলো মনে রাখবে কিন্তু, ক্যাপিটাল এম মোলারিটি, এন হলো নর্মালিটি, আর এটা হলো মোলালিটি বা মোলার বলা হয়ে থাকে। সো দেখো ফ্রেন্ড, আমরা এই ফর্মুলাটাকে যদি বসিয়ে দিই, খুব সহজেই আমি ক্যালকুলেট করে দিতে পারবো, কোনো অসুবিধাই হবে না আমার ক্ষেত্রে। দেখো দেখো 1 / এটা 3 সমান সমান ডি, ডিটা বলেই দিয়েছে কত? 1.110 / এম, এমটা বার করবো আমি, মাইনাস এমবি, এমবির জায়গায় কত হবে? 40 ডিভাইডেড বাই 1000, রাইট? এখান থেকে তুমি যদি এম ক্যালকুলেট করো, যদি ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নাও,
তখন দেখবে এমটা পাচ্ছ তুমি 2.97। তাহলে দেখো কোনো সমস্যা নেই, শুধুমাত্র ফর্মুলায় ফেলে আমি কত সহজে জিনিসটাকে বার করে দিতে পারছি। পরের কোশ্চেনটা দিয়েছে দেখো, ক্যালকুলেট মোলারিটি, মানে এম বার করতে বলেছে। ওকে, তো ডেনসিটিটা দেওয়া ছিল না, আমি ডেনসিটিটা লিখে নিলাম। আমাকে ক্যাপিটাল এম বার করতে বলেছে। কি কি গিভেন দেওয়া আছে দেখো, পার্সেন্টেজ দেওয়া আছে, ঠিক আছে, ডাব্লু বাই ডাব্লু ফর্মে, মানে ডাব্লু বাই ডাব্লু ফর্মে পার্সেন্টেজ দেওয়া আছে, ডেনসিটিটা দেওয়া আছে, ডেনসিটিটা দেওয়া আছে, ঠিক আছে। আমাকে বার করতে হবে ক্যাপিটাল এম। আচ্ছা, এই সিলের ওয়েটটা বার করে নিতে পারি, মলিকুলার ওয়েট, তাই তো, মলিকুলার এমবি দেওয়া হয় অথবা মলিকুলার ওয়েট। এই সিলে কত হবে 1 + 35.5 মানে 36.5, রাইট। সো এবার আমরা ক্যাপিটাল এম বার করব। ওকে, ফর্মুলা কি, পার্সেন্টেজ। সো পার্সেন্টেজ এখানে কত 20 ইন্টু ডি, ডেন্সিটি 1.11, আর কি 10 বসিয়ে দিলে ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট কত 36.5। সো যদি ক্যালকুলেট করা হয় এই ভ্যালুটা পাবো আমরা 6.08 মতন। ওকে, সো নিশ্চয়ই ক্লিয়ার, কখন এটা ইউজ করবে কখন এটা ইউজ করবে এমন ধরনের আমরা করে নিলাম। এবার আমার অঙ্কের ক্ষেত্রে কিন্তু নর্মালিটিতে কাজ করতে হয়, তাই এইভাবে হোক এম বার করলে বা এইভাবে হোক এম বার করলে করে এক্স মাল্টিপ্লাই করে দিলেই তুমি নর্মালিটি পেয়ে যাবে। এবার নর্মালিটি পাওয়ার পর এই ফর্মুলাগুলোতে ইউজ করব। সো আমি ছোট ছোট করে আগে এইগুলো শিখিয়ে দিচ্ছি, সো দ্যাট আমি লাস্টের দিকে দুটো অঙ্ক নেবো, নিউমেরিক্যাল নেবো, যেখানে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা সেখানে ক্যালকুলেট করব। সো বি কেয়ারফুল। হ্যাঁ, সো আমরা ক্যালকুলেট করতে পেরেছি। পরের কোশ্চেন বলেছে ক্যালকুলেট নাম্বার গ্রাম মোল সালফিউরিক অ্যাসিড প্রেজেন্ট 2 লিটার অফ 1 নর্মাল সালফিউরিক অ্যাসিড। দেখো 1 নর্মাল সালফিউরিক অ্যাসিড আমাকে মোল বার করতে বলেছে। তাহলে প্রথম কি করব, 1 নর্মাল সালফিউরিক অ্যাসিড, এটাকে যদি আমি মোলারিটিতে নিয়ে যাই কি হবে, দেখো এর ঠিক উল্টোটা, তার মানে নর্মালিটি ডিভাইডেড বাই কি হবে এক্স। নর্মালিটি ডিভাইডেড বাই এক্স করলে আমি মোলারিটি পেয়ে যাব। তার নর্মালিটি কত বলেছি 1, তাহলে 1 ডিভাইডেড বাই নর্মালিটি ডিভাইডেড বাই এক্স, তার নর্মালিটি হলো 1 আর এক্স সালফিউরিক অ্যাসিড কটা এইচ প্লাস দেয় 2, তার মানে হাফ মোলার হচ্ছে এটা। এবার দেখো এম জিনিসটা কি, এম মানে বোঝায় মোল পার লিটার। ওকে, মোল পার লিটার, তার মানে হাফ মোল পার লিটার, এটাই তো এম বুঝিয়েছে, এটাই তো এম আমার কাছে, হাফ মোল পার লিটার, এটাই বেরিয়েছে আমার কাছে। এবার দেখো আমি করলাম কি, লিটারটাকে ক্যান্সেল আউট করতে চাইছি, তো লিটারটাকে ক্যান্সেল আউট করতে হলে এখানে একটা লিটার মাল্টিপ্লাই করতে হবে, তবেই ক্যান্সেল আউট হবে। এবার এখানে লিটার মাল্টিপ্লাই করতে হলে আমাকে দেখো কত লিটার দিয়েছে, 2 লিটার দিয়েছে, তার মানে উপরে 2 লিটার মাল্টিপ্লাই করতে হবে। কেন করলাম বুঝতে পেরেছো তো, কারণ হলো এম মানে হলো মোল বাই লিটার, তার মানে আমার হাফ মোল বাই লিটার বেরিয়েছে, আমি শুধু মোলটা বার করতে চাই, তার মানে লিটারকে ক্যান্সেল আউট করতে হবে, তার মানে লিটারকে ওপরে একটা মাল্টিপ্লাই করতে হবে। এবার এমনি এমনি তো করতে পারবো না, আমার নিউমেরিক্যালে কত লিটার বলেছে সেইটা মাল্টিপ্লাই করব, আমাকে 2 লিটার বলেছে, তাই ওপরে লিটার 2 লিটার বসিয়ে দিলাম। সো লিটার লিটার ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে আলটিমেটলি যেটা 2 ক্যান্সেল আউট হয়ে গেল, যেটা পেলাম 1 মোল পেলাম, 1 মোল পেলাম। এবার মোলের ফর্মুলা কি, মোল মানে হলো এন, এন মানে হলো ডাব্লু বাই এম, এটা মোল, ডাব্লু মানে ওয়েট, এম মানে মলিকুলার ওয়েট বা বাংলায় আণবিক ওজন। সো এন বেরিয়েছে 1 মোল, ডাব্লুটা বার করব আর এমটা আমরা ক্যালকুলেট করে নেব। আমাকে কার বলেছে, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে বলেছে, তো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে তুমি ওয়েটটা বার করে নাও, H2SO4। সো এখানে 1 × 2 হাইড্রোজেন, সালফারে 32, অক্সিজেনের 16 × 4 দ্যাট ইজ 98, তার মানে ডাব্লু বাই 98
সেখানে ডাব্লিউ সমান সমান 98 গ্রাম বেরোচ্ছে। ওকে, তার মানে এখান থেকে আমি মোলও বার করে নিলাম, কত গ্রাম ছিল সেটাও পর্যন্ত আমি বার করে দিতে পারলাম। তাহলে বুঝতে পেরেছো কিভাবে করব। যদি নর্মালিটি দিয়ে দেয়, আমার টার্গেট মোলারিটিতে যাওয়া, কারণ মোলারিটি মানেই আমরা জানি মোল বাই লিটার। এবার দেখবে কোনো একটা ভলিউম বলে দেবে, সে লিটার লিটার ক্যান্সেল আউট করে দিয়ে মোল পেয়ে যাবে, ঠিক আছে। এবার এই মোল পেয়ে গেলে, মোল মানে হলো এন সমান সমান ডাব্লিউ বাই এম, সেখান থেকে তুমি ওয়েট পেয়ে যাবে। খুব সোজা কিন্তু। ওকে, পরের কোশ্চেনটা বলেছে মোলারিটি বার করতে বলেছে, আমাকে নর্মালিটি দিয়ে দিয়েছে। সো আমরা কি ফর্মুলা জানি, নর্মালিটি সমান সমান এক্স ইন্টু এম। তাহলে নর্মালিটি সমান সমান এক্স ইন্টু এম। ওকে, সো এখানে নর্মালিটি কত বলেছে 0.2। সো 0.2 সমান সমান এক্স। সালফিউরিক অ্যাসিড কটা এইচ প্লাস দেয়, দুটো দেয়, তার মানে 2 ইন্টু এম। তাহলে এম সমান সমান হচ্ছে 0.1, রাইট। তার মানে ক্লিয়ার। আমি নেক্সট কোশ্চেনটায় আসছি। বলেছে 0.2 নর্মাল KMnO4 ইন অ্যাসিড মিডিয়াম। অ্যাকচুয়ালি KMnO4 এর অক্সিডেশন নাম্বারটা তোমাকে একটু জানা দরকার। এখানে হলো +7 এবং অ্যাসিড মিডিয়ামে সে যায় +2-তে যায়। এবং তুমি ব্যালেন্স করবার সময় জানো নিশ্চয়ই যে এখানে 4টে অক্সিজেন আছে, তাই এখানে 4H2O, উল্টো দিকে তার ডবল H+, 8টা H+, এবং করলে 5টা ইলেকট্রন দিতে হয়। রেডক্স চ্যাপ্টারে আমরা এটা শিখেছি। সো এখানে আমার কাছে 5টা ইলেকট্রনের আমার কাছে সিস্টেম হচ্ছে, এটা বাদ দিয়ে এখানে মাইনাস দিয়ে দিলাম। হ্যাঁ, 5টা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে। তার মানে নর্মালিটি সমান সমান কী হবে, এক্স ইন্টু এম। আমি এক্সটা কী বলেছি, ইলেকট্রন চেঞ্জও কিন্তু মানে এক্স। ওকে, হ্যাঁ, রেডক্স রিয়াকশানে তুমি যদি ইকুয়েশনটা না জানো এটা পারবে না করতে, এটা বাস্তব কথা। তো এনিওয়ে, এনের জায়গায় 0.2 বসালাম। এক্স, এক্স মানে কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, 5টা। সো 5 ইন্টু এম। তাহলে এম সমান সমান কত হচ্ছে, 0.2 ডিভাইডেড বাই 5। এটা হবে আমার কাছে অ্যান্সার। ওকে, সো আমরা এমনভাবে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুব ইজিভাবে আমরা করতে পারি, ঠিক আছে। আমরা 6 নম্বর কোশ্চেন করলাম, 7 কোশ্চেন। সো এতক্ষণ ধরে তুমি যেগুলো করেছিলে সেগুলো হলো এইগুলো দিয়ে দিলে বা এইগুলো দিয়ে দিলে কি করে এম বার করব, এবং এম থেকে কি করে এনে যাবে, কারণ আলটিমেটলি তোমাকে নিউট্রালাইজেশনের অঙ্ক দেবে, মানে এই ফর্মুলা ইউজ করে। কিন্তু এটা তো ডাইরেক্ট অনেক সময় দিয়ে দেবে না, তোমাকে পার্সেন্টেজ দিয়ে দেবে, তোমাকে কত মোল আছে দিয়ে দেবে, তখন তুমি কি করে বার করবে সেটা আমি শিখিয়েছি। আসলে ক্লিয়ার, আমার টার্গেট এনে আসা, সো দ্যাট এনটা এখানে পুট করতে পারি। পরের কোশ্চেন দিয়েছে দেখো, এবার নিউট্রালাইজেশন রিয়াকশানে চলে আসছি। ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করে করব, কিন্তু এই ফর্মুলা কখনো কখনো আমাকে ইউজ করতে হবে, কারণ আমাকে এনটা বার করতে হবে, কারণ নর্মালিটিটাই এখানে ইউজ হয়। ওকে, সো আমরা যদি এবার দেখবার চেষ্টা করি পরের অঙ্ক, যে ক্যালকুলেট ভলিউম NaOH। দেখো এখানে দুজনকে পাবে, একটা অ্যাসিড একটা বেস। সো NaOHটাকে এইখানে লিখছি আর এইটাকে এই দিকে লিখছি, উল্টোটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, বলেছে ক্যালকুলেট ভলিউম বার করতে বলেছে, তার মানে আমাকে V1 বার করতে বলেছে। সো আমি বেসকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করছি এখানে, আর অ্যাসিডকে 2 দিয়ে রিপ্রেজেন্ট করছি। তুমি উল্টোটাও করতে পারো। তাহলে ভলিউম বার করতে বলেছে, কত নর্মালিটি বলে দিয়েছে, মানে N1 বলে দিয়েছে, N1 বলে দিয়েছে 0.2, রাইট। রিকোয়ার্ড টু নিউট্রালাইজ 25 ml, তার মানে আমার কাছে V2 বলেছে 25 ml। V2 মানে কোনটা, অ্যাসিডের ক্ষেত্রে আমি বলেছি একটা অ্যাসিড ধরলে আর একটা বেস, বা এটা বেস ধরলে এটাকে অ্যাসিড ধরতে হবে। সো V2 হলো 25 ml। ওকে, N2 কত বলেছে, 0.2 m। আমি বারবার বলেছি অঙ্ক করবার সময় সবসময় নর্মালিটিতে কাজ করতে হবে, এখানে নর্মালিটি লিখছি, কিন্তু এটা বলেছে 0.2 m। সো ফ্রেন্ড, এম থেকে কি করে এন বার করব, এক্স মাল্টিপ্লাই করতে হয়। সো এখানে সালফিউরিক অ্যাসিড কটা H+ দেয়, 2খানা H+ দেয়, তার মানে 2 ইন্টু 0.2, তবেই এটা নর্মালিটিতে এলো। তোমাকে ইচ্ছা করে এখানে কিন্তু মোলারিটি দিয়ে দিয়েছে, কারণ অঙ্ক করবার সময় সবসময় নর্মালিটিতে গিয়ে কাজ করতে হবে। এবার আমার কাছে ফর্মুলা কি, V1N1 সমান সমান V2N2, বা V1S1 V2S2 একই ব্যাপার। এস মানে ওই স্ট্রেংথ বোঝাচ্ছে, মানে নর্মালিটিটা। এনটা কেন দিয়ে করবে অঙ্কটা জানো, যাতে তোমার সবসময় এটা মাথায় হয় আমাকে নর্মালিটিতেই আনতে হবে কিন্তু, ঠিক আছে। সো V1N1 সমান সমান V2N2। V1 এখানে আমি বার করব, N1 এর জায়গায় 0.2 বসাবো,
V2 মানে কোনটা 25 ml, N2 মানে কোনটা 0.4, রাইট। এখান থেকে আমি কি বার করে নেবো, এখান থেকে আমি V1টা বার করে নেবো। সো V1 বার করলে এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে আমরা পাবো 50 ml। পরিষ্কার? তার মানে আমি নর্মালিটিটা বার করলেই, এই ফর্মুলাটাকে ইউজ করলেই আমার কাছে নিউমেরিক্যালটা হয়ে যাবে। আমরা পরের প্রবলেমটায় আসছি, ভালো করে দেখো। এখানে বলেছে 100 ml 0.1 নর্মাল সালফিউরিক অ্যাসিড। খুব ভালো কথা। তার মানে একদিকে নেব 100 ml 0.1 নর্মাল সালফিউরিক অ্যাসিড, এটা একদিকে অ্যাসিড। বলেছে নিউট্রালাইজড বাই বেস, NaOH এর কথা বলেছে। NaOH এর কিচ্ছু বলেনি, কিন্তু বলেছে হাউ মাছ, মানে এর ওয়েটটা বার করতে বলেছে। সুতরাং বন্ধুরা বুঝতে পেরেছ যে তোমাকে একদিকে অ্যাসিড একদিকে বেসটা নিয়ে নেবে। আগে বেস আগে পরে অ্যাসিড নিতে পারো, যা খুশি। কারণ আমি বলেছি এই যে সমান সমান সাইনের এই দিকটাকে যদি অ্যাসিড নিয়ে এটাকে নেবো বেস, এটাকে যদি বেস নিয়ে এটাকে নেবো অ্যাসিড। অ্যাজ ইজি অ্যাজ সিম্পল কনসেপ্ট। ওকে, সো আমাকে ওয়েটের গল্প বলেছে। ওয়েটের গল্প বললে আমি কোন ফর্মুলাটা ইউজ করব, 1 নম্বর না 2 নম্বর? ডেফিনেটলি 2 নম্বর, কারণ 2 নম্বরে দেখো ওয়েট বলে টার্মটা রয়েছে। ঠিক, তার মানে আমার কাছে কি ফর্মুলাটা হবে, W/E × 1000 সমান সমান N × V, রাইট। সো ডাব্লুটা কোনটা হবে, নিশ্চয়ই NaOH এর কাজটা হবে। সো এইটাকে বেসের নেবো, এটাকে অ্যাসিডের নেবো। তার কারণ কি দিয়ে দিয়েছে দেখো, তোমাকে অ্যাসিডের ভলিউমও দিয়েছে, অ্যাসিডের কনসেন্ট্রেশনও দিয়েছে, কিন্তু এটার ওয়েট বার করতে বলেছে। সো ডাব্লু জাতীয় জিনিসের এই ইকুয়াল টু সাইনের এই দিকটাকে নেবো বেসটার জন্য, মানে ফর NaOH, আর ইকুয়াল টু সাইনের এই দিকটা নেবো আমি সালফিউরিক অ্যাসিডের জন্য, রাইট। সো W/E, এখন ই বার করতে হবে। NaOH এর আগে M বার করে নাও। M কত হবে, মানে মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট বার করো। কত হবে না 23, 16, 1 মানে 40। সো NaOH এর মলিকুলার ওয়েট হলো 40। এবার তুমি দেখো, যদি মলিকুলার ওয়েট জানা থাকে, ইকুইভ্যালেন্ট ওয়েট বেরিয়ে যায় কি করে, মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই এক্স। সো ইকুইভ্যালেন্ট ওয়েট হবে, মানে ই যেটাকে ইকুইভ্যালেন্ট ওয়েট বোঝায়, মলিকুলার ওয়েট মানে 40 ডিভাইডেড বাই এক্স। এক্স মানে অ্যাসিডিটি বা বেসিসিটি। NaOH এর কি আছে, অ্যাসিডিটি আছে, মানে হলো NaOH একটা বেস, বেসের হয় অ্যাসিডিটি, তাই তো। কটা OH মাইনাস দেয়, একটা, তার মানে বাই 1। সো সমান সমান 40। সো আমি এখানে ই এর জায়গায় 40 বসিয়ে দেবো, ইন্টু 1000 সমান সমান N, এর জায়গায় বসবে 0.1, ভি এর জায়গায় বসবে 100। এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো ডাব্লুর ভ্যালুটা পাবে 0.4 গ্রাম। ওকে, তাহলে বুঝতে পেরেছ কখন এই ফর্মুলাটা ইউজ করবে, কখন এটা ইউজ করবে। আশা করব ক্লিয়ার হয়েছে। নেক্সট প্রবলেমটা একটু বড় প্রবলেম, কিন্তু ব্যাপারটাকে যদি সাজিয়ে নাও দেখবে খুব সোজা। দেখো এখানে দুজনের কথা বলা হয়েছে, কোশ্চেনটা একটু ভালো করে পড়ে নাও। এখানে দুজনের কথা বলা হয়েছে, একটা হলো অ্যাসিডের কথা বলা হয়েছে, আর একটা বেস। অ্যাসিডের কোনো ক্যারেক্টারই বলেনি, অ্যাসিডের কোনো ক্যারেক্টার মানে অ্যাসিড কী ধরনের অ্যাসিড সেটা বলেনি, কিন্তু বেসটা বলেছে NaOH। খুব ভালো। কি কি ইনফরমেশান দিয়েছে আমি একটু দেখি। 1 নম্বর ইনফরমেশান হলো অ্যাসিডের ব্যাপারে এর মলিকুলার ওয়েটটা হলো 82। ওকে, এবং বলেছে 100 সিসি সলিউশন অ্যাসিডে 39 গ্রাম এই অ্যাসিডটা রয়েছে। তাহলে 100 সিসির মধ্যে কতটা রয়েছে, 39 গ্রাম। তার মানে 100 সিসির মধ্যে আছে 39 গ্রাম, রাইট। সো দেখো একটু ভালো করে, আমরা এখান থেকে কি বার করতে পারি, আমরা এখান থেকে এইটুকুনি বার করতে পারি। আমি পুরো অঙ্কটায় আসছি না কিন্তু, ঠিক আছে। আচ্ছা পুরো বলে দিই, 100 সিসি অ্যাসিডে কন্টেন্স 39 গ্রাম অ্যাসিড পার লিটার। তার মানে 39 গ্রাম অ্যাসিড আছে কতটা, পার লিটারে আছে, ঠিক আছে। তার মানে 39 গ্রাম অ্যাসিডটা রয়েছে পার লিটারে আছে। সো দেখো আমার ওয়েট বলে দিয়েছে, তাহলে ওয়েট যদি আমাকে কোনোদিন বলে দেয় আমি এমটা বার করতে পারি। এম মানে কি, মোল বাই লিটার। তার মানে দেখো এম, কারণ আমাকে আলটিমেটলি তো অঙ্কটার এন বার করতে হবে, নইলে আমি অঙ্কটা করবো কি করে, নিউমেরিক্যাল করবার জন্য এন বার করতে হবে। সো এন তো ডাইরেক্ট বার করতে পারবো না, আমি এম বার করতে পারি। এম মানে মোল বাই লিটার। সো আমাকে এখানে বার করতে হবে মোল বাই লিটার, ঠিক আছে। এবার দেখো তুমি ভালো করে
এই অঙ্কটার ক্ষেত্রে 39 গ্রাম বলেছে, তার মানে মোল কত হবে? মোল মানে কি এন বাই লিটার, আর মোলের ফর্মুলা কি আমরা জানি, মোল মানে কি ডাব্লু বাই এম, তাই তো। ওয়েট বাই মলিকুলার ওয়েট মানে মোল, তার মানে ডাব্লু বাই এম লিটার। তার মানে দেখো 39 গ্রাম বলেছে, সো 39 ডিভাইডেড বাই এম। এম মানে মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট কত? 82। এই এম আর এই এম সেম নয় কিন্তু, হ্যাঁ। এই এম মানে হলো মোলারিটি, আর এটা হলো মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট। ওকে, সো মলিকুলার ওয়েট কত বলে দিয়েছে? 82 নিউমেরিক্যালটা। 82 ডিভাইডেড বাই লিটার, লিটার কত বলেছে? পার লিটার বলেছে, পার লিটারে। দেখো অঙ্কটা বলেছে পার লিটারে, সো লিটারের জায়গায় 1 বসবে, রাইট। সো যদি এটাকে বসিয়ে দাও, তাহলে এই মোলারিটি তুমি ভ্যালুটা কত পাচ্ছ সেটাকে একটু ক্যালকুলেট কর নাও। ক্যালকুলেট করলে দেখবে পাচ্ছ 0.475। সো অ্যাসিডের যা যা ইনফরমেশান বলেছে তার উপর বেস করে এমটা বার করে দিলাম, দেখেছো। এবার আমার টার্গেট কি বলো? আমাকে এন বার করতে হবে, নইলে অঙ্কটা করবো কি করে? এন সমান সমান এক্স ইন্টু এম। সো এন বার করবো, এন মানে হবে এক্স ইন্টু এম, ঠিক আছে। সো এক্সের ভ্যালু আমি জানি না, কারণ অ্যাসিডের তো আর কিছু ইনফরমেশান বলেনি, তার মানে এক্স ইন্টু 0.475, এটা হলো আমার এর এন। আর এই অঙ্কটার ক্ষেত্রে কত ভলিউমটা বলে দিয়েছে? 100 সিসি, তার মানে ভলিউম হলো V1, আমি ধরলাম 100 সিসি, আর এই এনটাকে N1 আকারে নিয়ে নিলাম। তাহলে দেখো আমার ফর্মুলায় একদিকে অ্যাসিড একদিকে বেস হয়। অ্যাসিডের দেখো আমি সমস্ত কিছু বার করে দিলাম, V1ও বার করে দিলাম, N1ও বার করে দিলাম। V1টা বলেই দিয়েছে কোশ্চেন 39, সরি V1 বলে দিয়েছে 100 সিসি, ঠিক আছে। আর বাকি যে ইনফরমেশানটা বলেছিল এই জায়গাটা থেকে, আর মলিকুলার ওয়েট বলেছিল, এই জায়গাটা থেকে আমি এম বার করলাম এবং এম থেকে এন বার করে দিলাম। তার মানে আমার এই যে ফর্মুলাটা ইউজ করব, আমরা এই ফর্মুলাটা ইউজ করব কারণ অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিয়াকশন হচ্ছে। কি করে বুঝলাম নিউট্রালাইজেশন হচ্ছে? দেখো এখানে কথাটা বলেছে কমপ্লিট নিউট্রালাইজড, তার মানে এই ফর্মুলাটা যে ইউজ করব তার এক সাইডটা আমি বার করে দিলাম। এটাই তোমার টার্গেট থাকবে, ওকে। যা যা ইনফরমেশান বলেছে এই ফর্মুলাগুলোকে খাটিয়ে মোট কথা আমাকে এন বার করতে হবে, আর ভলিউমটা দেখবে দিয়ে দিয়েছে, ওকে। এনএইচের ক্ষেত্রে চলে এসো। এনএইচ বলেছে 95 সিসি, তার মানে বুঝেই যাচ্ছ V2 বলে দিয়েছে 95 ml, সিসি মানে সেমি কিউব মানে ml অফ NaOH কন্টেন্স 40 গ্রাম NaOH পার লিটার, তার মানে বলেছে 40 গ্রাম NaOH পার লিটার, পার লিটার। তাহলে একই রকমভাবে করো, এম মানে কি? এম মানে মোল বাই লিটার। একই রকমভাবে এইদিকে যেটা করেছি এখানেও তাই করব। মোল মানে কি? মোল মানে এন বাই লিটার। এন মানে কি? ডাব্লু বাই মলিকুলার ওয়েট বাই লিটার, ওকে। ডাব্লু কত হবে? 40 গ্রাম বলেছে, সো 40 ডিভাইডেড বাই 40 মানে ডাব্লু, ডাব্লু মানে ওয়েট, এই যে 40 গ্রাম বলে দিয়েছে, 40 গ্রাম বলে দিয়েছে তাই 40 বসিয়েছি। এবার মলিকুলার রেট বার করো। এনওইচে মলিকুলার রেট সোডিয়ামের কত হয়? 23, অক্সিজেনের কত হয়? 16, হাইড্রোজেনের কত হয়? 1 মানে 40, তার মানে মলিকুলার রেটের জায়গায় 40 বসবে, ডিভাইডেড বাই লিটার। দেখো এখানে কোশ্চেনে বলে দিয়েছে আমাকে পার লিটারে, তার মানে লিটারের জায়গায় 1 বসবে। তাহলে বেরোলো কত? বেরোলো 1 m বেরোলো। মোলারিটি কত বেরোলো? 1 m। কিন্তু আমার টার্গেট কি? টার্গেট একটাই কথা, এন বার করা, নর্মালিটি বার করা, ওকে। সো এবার আমার টার্গেট নর্মালিটি। সো রিলেশনটা কি? এক্স ইন্টু এম, তাহলে এক্স ইন্টু এম। সুতরাং বন্ধুরা দেখো ভালো করে যে এখানে এক্সের ভ্যালু কত? এনওইচ বলেছে, এনওইচ মানে একটা ওইচ মাইনাস দেয়। ওইচ মাইনাস কটা দেয়? একটা দেয়। সো একটা যদি ওইচ মাইনাস দিয়ে থাকে, একটা যদি ওইচ মাইনাস দিয়ে থাকে তাহলে এক্সের ভ্যালু কত হবে? 1, কারণ এক্স মানে কি? এক্স মানে ছিল বেসের ক্ষেত্রে অ্যাসিডিটি, সো একটা ওইচ দিচ্ছে, তার মানে 1 ইন্টু এম। এম মানে 1 বেরিয়েছে, তার মানে নর্মালিটিও আমার কাছে 1 বেরোলো। এইটা আমি V2 দিয়েছি, তার মানে এটাকে দেবো N2। তাহলে বুঝতে পারলে তোমাকে যা ইনফরমেশান দেবে সেইখান থেকে আমি V1 বার করলাম, N1 বার করলাম। কি করে করলাম বুঝেছো? যা ইনফরমেশান দিয়েছে তার উপর বেস করে। এইখান থেকে আমি V2 বার করলাম, N2 বার করলাম। এবার আমার কাছে ফর্মুলা V1 N1 সমান সমান V2 N2, সো V1 N1 সমান সমান V2 N2।
ওকে, V1 এর জায়গায় কত বসবে 100, N1 এর জায়গায় কত বসবে x ইন্টু 0.475 সমান সমান V2 এর জায়গায় কত বসবে, V2 মানে ভলিউম দেখো 95 ইন্টু N2 এর জায়গায় কত বসবে 1। এই জিনিসটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে x এর ভ্যালু পাবে, সেটা হবে 2। তার মানে x এর ভ্যালু 2, মানে x মানে কোনটা ছিল, এই যে x মানে অ্যাসিডটার ক্ষেত্রে বেসিসিটি, অ্যাসিডের হয় বেসিসিটি, তাই বলেছে বেসিসিটি অফ অ্যাসিড 2। ক্লিয়ার? সো এমনভাবে কিনা আমি যদি একটু খেয়াল করি এবং ফর্মুলাটাকে যদি ঠিকঠাকভাবে লাগাতে পারি, দেন আমরা করে ফেলতে পারবো। আমরা একেবারে ভিডিওর লাস্ট নিউমেরিক্যালে চলে আসছি, একেবারে লাস্ট নিউমেরিক্যাল। একই রকম কথা, সালফিউরিক অ্যাসিড বলেছে, তার মানে একদিকে আমি সালফিউরিক অ্যাসিড দিলাম। ওকে, নিউট্রালাইজড বাই বলেছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট দিলাম। ঠিক আছে, কি কি বলেছে 20 ml সালফিউরিক অ্যাসিড, তার মানে এটাকে আমি V1 আকারে দেখাচ্ছি, কারণ প্রথমটাকে 1 আকারে দেখাই সবসময়, উল্টোটাও নিতে পারতে, কোনো অসুবিধা নেই। তার মানে এটা 20 ml পেয়ে গেলে। নিউট্রালাইজড বাই 21 ml, তার মানে এখানে V2টা বলে দিয়েছে 21.2 ml বলে দিয়েছে, কিন্তু এর কনসেন্ট্রেশনটা নর্মালিটিতে বলেনি। বুঝেছো তো, এটা ইচ্ছে করে বলেনি। নর্মালিটিতে বললে তুমি সিম্পল ফর্মুলাটা ফেলে হয়ে যেত, কিন্তু এই কনসেন্ট্রেশন এরা এরকমভাবে বলে দিয়েছে। নাও, তাহলে সমস্যা ক্রিয়েট করেছে। ঠিক আছে, এইটাকে আমি নর্মালিটিতে নিয়ে চলে যাব। কি করে নিয়ে যাব? তাই জন্যই তো আমি নিচের ফর্মুলাগুলো শিখিয়েছি। তাহলে কি বলেছে দেখো, 30% W/V। সো W/V থাকলে কি বোঝায়, 30% মানে কি বোঝায়, x গ্রাম আছে 100 ml, তার মানে 30% বলেছে, তার মানে বলতে পারি 30 গ্রাম আছে, প্রেজেন্ট আছে, কোথায় আছে 100 ml এর মধ্যে, তাই তো নাকি? এবার তুমি দেখো মোলারিটি বার করার ফর্মুলা কি, মোল বাই লিটার, মোল বাই লিটার। খুব সোজা, কিন্তু মানে তোমাকে নর্মালিটি দেবে না ইচ্ছা করে, অন্য কিছু দিয়ে দেবে। ঠিক আছে, আমি ফর্মুলা দিয়ে করে দেবো, কোনো অসুবিধা নেই। সো মোল মানে কি N বাই লিটার, রাইট? লিটারের জায়গায় কত হবে, কোশ্চেনটার মধ্যে ভালো করে দেখো, কোশ্চেনটা বলেছে যে, কোশ্চেনটা বলেছে 30% মানে 100 ml, রাইট? সো লিটারের জায়গায় কত হবে, 100 ডিভাইডেড বাই 1000, তাই তো নাকি? 100 ডিভাইডেড বাই 1000 হবে। 30 গ্রাম বলেছে। এবার মোল মানে কি, মোল মানে কি W বাই মলিকুলার ওয়েট। ওকে, সো আমি সোডিয়াম কার্বনেটের মলিকুলার ওয়েটটা বার করে নেব। সোডিয়ামের ওয়েট কত, 23 ইন্টু 2, কার্বনের হলো 12, 16 ইন্টু 3। এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, তুমি ক্যালকুলেট করলে পাবে 106। তার মানে কী দাঁড়ালো বলো, W মানে 30, M মানে মলিকুলার ওয়েট 106 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 1000। তাহলে বুঝেছো, 30% দিয়ে দিলে তুমি খুব ইজি বার করে দেবে। শুধু এটা মাথার মধ্যে রাখবে, 30% মানে বোঝাচ্ছে 100 ml এর মধ্যে আছে 30 গ্রাম। এই 100 mlটাকে লিটারে নিয়ে চলে যাবো 1000 দিয়ে ডিভাইডেড করে, গ্রামটার সঙ্গে মলিকুলার ওয়েট ডিভাইডেড করে দেবো, করে দিলে ব্যাস বেরিয়ে গেল। এখান থেকে M বেরিয়ে যাবে। এমটাকে যদি তুমি ক্যালকুলেটারে ক্যালকুলেট করো, তাহলে তুমি যে ভ্যালুটা পাবে সেটা হলো 2.83। এটা M পেলাম, কিন্তু আমি কি বলেছি, অঙ্ক করবার জন্য আমার কি দরকার, N দরকার। ওই জন্যই তো M আর N এর মধ্যে রিলেশনটা দেখিয়েছি, x ইন্টু M। সো N সমান সমান হবে x ইন্টু M। x দেখো, সোডিয়াম কার্বনেটের এক্সটা হলো 2, তার কারণ হলো এই দুটো Na প্লাস দেয় এবং CO3-র মাথায় 2 মাইনাস থাকে। সো CO3টা এখানে বেস হিসাবে কাজ করছে, যেহেতু তার মাথায় চার্জ 2 আছে, তার মোট ভ্যালুটা নেয়, তাই এটা হলো 2। তার মানে 2 ইন্টু এই M, 2.83। ক্যালকুলেট করলে এটা পাবো আমরা 5.66। তার মানে N পেয়ে গেলাম। পরেরটাকে আমি N2 দিয়ে দেখাচ্ছি, তার মানে V2 পাচ্ছি, N2 পাচ্ছি, রাইট? V2ও পাচ্ছি, N2ও পাচ্ছি। আর এখানে V1টা পেয়েছি, কিন্তু N1টা আমাকে বলেনি। তো সালফিউরিক অ্যাসিডের আমাকে N1টা আগে বার করে নিতে হবে।
সো ফর্মুলা কি? ফর্মুলা হলো এই ফর্মুলা V1N1 সমান সমান V2N2। সো আমার কাছে V1N1 সমান সমান V2N2। ফর্মুলাটায় V1-এর জায়গায় 20 বসাও, N1টা তোমাকে ক্যালকুলেট করতে হবে, V2টার জায়গায় তুমি বসাবে 21.2 ইন্টু N2-র জায়গায় বসাবে 5.66। এখান থেকে তুমি N1-এর ভ্যালুটা বা কনসেন্ট্রেশনের ভ্যালুটা তুমি পেয়ে যাবে। কনসেন্ট্রেশনের ভ্যালুটা তুমি পাবে ক্যালকুলেট করলে 6.0 নর্মাল, অলমোস্ট মানে 6 নর্মাল ক্যালকুলেট করলে পাবে। সো বুঝতে পারলে আমি আলটিমেটলি দুজনের নিউট্রালাইজেশন রিয়াকশান হলো, কিন্তু ভ্যালু বলেনি, আমাকে পার্সেন্টেজ বলে দিয়েছে। তাই হয়তো তুমি ভাবছো এই ফর্মুলাটা বসে কী করে করব। তার জন্যই তো আমি শিখিয়ে দিয়েছি এখানে। অন্য কোনো টার্মে দিক, পার্সেন্টেজ দিক, পার্সেন্টেজটা আবার কীভাবে দেবে সেটাও হতে পারে, কিন্তু W/V আকারেও দিতে পারে, W/W আকারেও দিতে পারে। সেখান থেকেও আমি শিখিয়ে দিয়েছি এম বার করা, এখান থেকেও শিখিয়ে দিয়েছি এম বার করা। এবার এম জানলে এন বার করা শিখে গেছো। আর যদি তাও না দেয়, যদি ছোটার এম দিয়ে দেয়, মানে মোলারিটি আকারে দিয়ে দেয়, ডেন্সিটি দিয়ে দেয়, সেখান থেকেও এম বার করে নিতে পারবে, সেই এম থেকে এন বার করে নিতে পারবে। টার্গেট আমাকে এন বার করতে হবে, নর্মালিটি বার করতে হবে, দেন নিউমেরিক্যালটা খুব সোজা। তার মানে সালফিউরিক অ্যাসিডে কতটা কনসেন্ট্রেশন ছিল আমি বার করতে পেরেছি। এবার দেখো তোমার নিউমেরিক্যালটা একটু অন্য ধরনের দিয়েছে, তোমাকে এটা বার করতে বলেনি সালফিউরিক অ্যাসিডে কতটা কনসেন্ট্রেশন, বলেছে কতটা ওয়াটার অ্যাড করলে অ্যাডেড টু 100 ml, মানে এই সলিউশনটার 100 ml। ভালো করে বুঝবে কোশ্চেনটা। বলেছে এই যে সালফিউরিক অ্যাসিড আছে এইটার 100 ml তুমি নিয়েছো, তাহলে 100 ml G6 নর্মাল সালফিউরিক অ্যাসিড আমি নিয়েছি। এই 6টা কী করে পেলাম? 6টা ক্যালকুলেট করে পেলাম। ওকে, আর 100 ml তো বলেই দিয়েছে, 100 ml এটা নিয়েছো, ঠিক আছে। বলেছে এটা কী করলে স্টেনটা আসবে ডেসি নর্মাল। ডেসি নর্মাল মানে কি? বলেছে এইটাকে আমি জল অ্যাড করলাম, কতটা জল অ্যাড করলে কনসেন্ট্রেশনটা আসবে ডেসি নর্মাল, মানে 0.1 নর্মাল সালফিউরিক অ্যাসিড হবে। তার মানে এখানে জল অ্যাড করা বোঝাচ্ছে। জল অ্যাড করা মানে কি হবে? জল অ্যাড করা মানে আমার কাছে কি ফর্মুলা? ডাইলিউশনের ফর্মুলা। তাহলে ডাইলিউশনের ফর্মুলা কি বলেছি? V1N1 সমান সমান ভি টোটাল ভলিউম ইন্টু N2। ওকে, দেখো V1N1 সমান সমান ভি টোটাল ইন্টু N2। ওকে, এখানে কিন্তু নিউট্রালাইজেশন হচ্ছে না, আমি এখানে বলেছিলাম ডাইলিউশন বলে, তাই ভিটা এখানে টোটাল ভলিউম বোঝাবে, ঠিক আছে। তো এখানে V1 তার মানে কত বসবে? 100 বসবে। N1 কত বসবে? 6 বসবে। V2 মানে কি? টোটাল ভলিউম বার করবো আমি, কতটা হচ্ছে বলেছে, কতটা জল অ্যাড করলে বলেছে হবে। N2 মানে কি? আমার টার্গেট 0.1-এ আনা, সো N2-র ভ্যালুটা হলো 0.1। তার মানে এখান থেকে তুমি ভি টোটাল দেখবে, ক্যালকুলেট করলে পাচ্ছ, এখান থেকে ক্যালকুলেট করলে মানে সলভ করলে 6000। অলরেডি তোমার 100 ml ছিল এবং লাস্টে ভলিউমটা কত হয়েছে? 6000। তাহলে 100 থেকে 6000 হওয়ার সময় কতটা ওয়াটার অ্যাড করেছো? তার মানে ওয়াটার অ্যাড করেছো 6000 মাইনাস 100, মানে 5900 ml ওয়াটার তুমি অ্যাড করেছো। তার মানে বুঝতে পারলে কেন এই ফর্মুলাটা এখানে ইউজ করলাম? কারণ আমাকে আলটিমেটলি বলেছে এই যে কনসেন্ট্রেশনটা বেরোবে সেটাকে কতটা ওয়াটার অ্যাড করলে 0.1 হবে, মানে আমার কনসেন্ট্রেশনটা 6 আছে, কি করলে 0.1 হবে সেটা জানতে চেয়েছে। তো তখন আমি কি করব? জল অ্যাড করলে হবে, এবং জল অ্যাড করেছে সেটা বলেও দিয়েছে, হ্যাঁ। এবং তখনও এই ফর্মুলাটা ইউজ করব, কিন্তু ডিফারেন্স হলো আগের ক্ষেত্রে এইটা অ্যাসিড এটা বেস হবে, বা এটা বেস হলে এটা অ্যাসিড হবে। এখানের ক্ষেত্রে এমন নয়, এখানের ক্ষেত্রে কি হবে? এই লাস্টের ভিটা হবে টোটাল ভলিউম। ওকে, জল অ্যাড করার পর টোটাল ভলিউম। সো একটু চিন্তা করে, ঠিক আছে। আর তুমি নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, যদি আমি এই ফর্মুলাগুলো ঠিকঠাক মনে রাখি এন বার করতে পারবো, এবং এন বার করতে পারলে এই ফর্মুলা বা এই ফর্মুলাটাকে ইউজ করে আমি খুব সহজে নিউট্রালাইজেশন রিয়াকশানের নিউমেরিক্যালগুলো করে দিতে পারবো। আর যদি কোনো রিয়াকশানে আমার কাছে কিছু এক্সট্রা থেকে থাকে,
তখন আমার কাছে এই ফর্মুলাটাকে ইউজ করে আমি এক্সট্রা নিউমেরিক্যালও করে ফেলতে পারবো। সো এক্সপেক্ট করতে পারি সমস্ত ধরনের নিউমেরিক্যাল তুমি করতে পারবে এবং খুব সহজেই পারবে। আবারও বলছি, এই ফর্মুলাটা মাথার মধ্যে গেঁথে নাও এবং তুমি দেখবে পরীক্ষায় কী দিয়েছে, পার্সেন্টেজ দিয়েছে, মোলারিটি দিয়েছে, নর্মালিটি দিয়েছে, না ডেন্সিটি দিয়েছে। দেন তুমি নর্মালিটিতে বার করে গিয়ে তুমি এই ফর্মুলাটাকে ইউজ করে তুমি সহজেই করে দিতে পারবে। অসংখ্য ধন্যবাদ এই পুরো ভিডিওটা এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকবার জন্য। আশা করব ভিডিওটা সকলের উপকারে আসবে। সকলের উপকারে আসলে আমার পরিশ্রম সার্থক হবে। নমস্কার।